ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লোনে বার্সেলোনায় যোগ দেওয়ার পর এই প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হলেন মার্কাস রাশফোর্ড। ইংল্যান্ড এবং স্পেনের ফুটবলের সাংস্কৃতিক পার্থক্য নিয়ে কথা বলার পর এবার তিনি তার নতুন সতীর্থদের নিয়ে কিছু খুঁটিনাটি তথ্য তুলে ধরলেন সাংবাদিকদের সামনে। এক সাক্ষাৎকারে রাশফোর্ড জানান, ড্রেসিং রুমের সবচেয়ে রসিক মানুষটি হলেন গাভি, আর সবচেয়ে স্টাইলিশ বা সেরা পোশাক পরেন জুলস কুন্ডে। ম্যানচেস্টার ইউনাইটেডের ঘুরে দাঁড়ানোর জন্য লিভারপুলকে অনুসরণ করা উচিত এমন মন্তব্য করার পাশাপাশি তিনি তার মুখোমুখি হওয়ার সবচেয়ে কঠিন ডিফেন্ডার হিসেবে ভার্জিল ভ্যান ডাইকের নাম উল্লেখ করেছেন। একই সাথে তিনি নিশ্চিত করেন যে ব্যালন ডিওর জেতার লড়াইয়ে তিনি লামিন ইয়ামাল, রাফিনহা অথবা উসমান ডেম্বেলের মধ্যে যে কোনো একজনকে বেছে নেবেন। তিনি আরও বলেন, এই মৌসুমে বার্সেলোনার লক্ষ্য হল সম্ভাব্য সব শিরোপাই জেতা। তবে মার্কাস রাশফোর্ডের প্রশংসার সিংহভাগই যেন জমা ছিল পেদ্রির জন্য। তার মতে বয়সের তুলনায় পেদ্রি তার দেখা সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়। মার্কাস রাশফোর্ড বলেন, হ্যাঁ, বয়সের তুলনায় সেই আমার সাথে খেলার সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়। তার মতো করে ম্যাচে প্রভাব ফেলতে আমি আর কাউকে দেখিনি বা খেলিনি। হয়তো দ্য ফেনোমেনন ক্রিস্টিয়ানো রোনালদো অথবা বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির কথা এক্ষেত্রে বলা যায়, কিন্তু এত অল্প বয়সে মাঠে এমন প্রভাব ফেলা এবং নিয়মিতভাবে সেটা করে যাওয়াটা সত্যি অবিশ্বাস্য। তার সামনে একটি দীর্ঘ ক্যারিয়ার পড়ে আছে এবং আমি আশা করি যে সে তার এই স্ট্যান্ডার্ড ধরে রাখবে এবং নিজেকে আরও উন্নত করবে। মার্কাস রাশফোর্ড বার্সেলোনায় আসার পর থেকেই পেদ্রির প্রশংসায় পঞ্চমুখ। তিনি ব্যাখ্যা করেন যে 22 বছর বয়সী এই মিডফিল্ডার নিজের ছন্দে খেলা নিয়ন্ত্রণ করে থাকেন। রাশফোর্ড আরও বলেন, আপনি যদি তার বয়স না জানেন তবে আপনার মনে হবে তার বয়স 28 অথবা 29, কারণ সে খুবই পরিণত এবং খেলাটা দারুণভাবে বোঝে। সে নিজের ছন্দে খেলে, আর এ কারণে স্ট্রাইকারদের জন্য তার সাথে তাল মেলানো সহজ হয়ে যায়। যখন দলের সবচেয়ে আড়ালে থাকা বা আন্ডাররেটেড খেলোয়াড়ের নাম বলতে বলা হয়, তখন রাশফোর্ড তার মাঝমাঠের সঙ্গী ফ্র্যাঙ্কি ডিয়ংকে বেছে নেন। এর আগেও অন্যান্য সতীর্থরা অনুশীলনে ফ্র্যাঙ্কিকে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে উল্লেখ করেছেন। ফ্র্যাঙ্কি ডিয়ং সম্পর্কে রাশফোর্ড বলেন, এটা বলা কঠিন, কারণ সবাই খুব ভালো, কিন্তু দলের জন্য সে যা করে তাতে আমি মনে করি ফ্র্যাঙ্কি সবচেয়ে আড়ালে থাকা একজন খেলোয়াড়, সবচেয়ে আন্ডাররেটেড। হ্যান্সি ফ্লিক প্রসঙ্গে মার্কাস রাশফোর্ড বলেন, তিনি একজন বিশেষ কোচ। রাশফোর্ড এখন প্রায় 1 মাস ধরে বার্সেলোনায় আছেন এবং কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে কাজ করছেন। এটা স্পষ্ট যে এই জার্মান ম্যানেজার তার উপর গভীর ছাপ ফেলেছেন ইতিমধ্যেই। হ্যান্সি ফ্লিক সম্পর্কে রাশফোর্ড বলেন, তিনি একজন স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, সরাসরি কথা বলার পছন্দ করেন তিনি। এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন দলে এতজন তরুণ খেলোয়াড় থাকে, যেখানে দিক নির্দেশনা স্পষ্ট হওয়া দরকার। গত মৌসুমে চেয়ে ভালো করার জন্য তার অনুপ্রেরণা অনেক উঁচু লেভেলে আছে। আমার বিশ্বাস এটাই দলের সফল হওয়ার মূল চাবিকাঠি। তিনি একজন বিশেষ কোচ, যিনি জানেন কিভাবে বিশেষ খেলোয়াড়দের সাথে কাজ করতে হয়। আমি খুবই উত্তেজিত তার সাথে কাজ করার জন্য। এই ইংলিশ তারকা গেল শনিবার মায়োর্কার বিপক্ষে বার্সেলোনার হয়ে তার অভিষেক ম্যাচ খেলে ফেলেছেন, যেখানে কাতালানরা 3-0 গোলে সহজ জয় পায়। বেস থেকে নেমে রাশফোর্ড খুব বেশি সুযোগ না পেলেও কয়েকটি সম্ভাবনাময় দৌড় দিয়ে নিজের ঝলক দেখিয়েছেন তাৎক্ষণিকভাবে। মার্কাস রাশফোর্ডের জন্য থাকলো অফুরন্ত শুভকামনা।